ঈদ মোবারক সবাইকে। কি তারা কি দেখাস যাওরা গুলাম আর হুত্তিনেরা তগর ঈদ মোবারক। এবার আইও কি জানি আমার যদিও ম্যাক্সিমাম ভিডিও গুলা হয় ফানিমূলক, হ্যাঁ ফান করেই বানাই, আর ওই ভিডিওর মধ্যে ফানমূলক কমেন্টও করে। আর ওই কিছু কমেন্টের মধ্যে আমার অনেক সময় দেখা গেছে অনেক কমেন্ট ভালো লেগে যায়, যে মানুষ এত সুন্দর করে সাজায় গুজায় কথা বলতে পারে। হ্যাঁ, তো আজকের একটা কমেন্ট মানে আমি 6 ঘন্টা একটা ভিডিও চাচ্ছি, ওই যে বন্ধু, ঈদ মোবারক, ঈদ মোবারক বন্ধু। এই ভিডিওটা ছাড়ার পরে এই ভিডিওর মধ্যে একটা আফাই কমেন্ট করছে। কমেন্টটা বই রাখো নাই, কমেন্টটা অনেক ইন্টারেস্টিং লাগছে, এজন্য হয়তো বা উঠানো, বা তোমরাও মজা লও। আমি একটু পয়রা শোনাই, সাইডে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আইডির নাম জামা কাপড়। লিখছে, এই মেয়ের জন্য একটু রাগ করেও থাকতে পারলাম না। কে গোষ্ঠীর ষষ্ঠী মারছি নাকি? আচ্ছা, পরে আমি ভাতের মার কাটতেছিলাম, আর আমার জামাই তরকারির ঢাকনা তুলছিলেন মাংস রান্না হয়েছে কিনা দেখার জন্য। কিন্তু আমি যে চুলার এক পাশে বসে মার ঢালছি এই বিষয়টা আমার জামাইয়ের মনে নাই। জামাই মানুষ তো এই লেগে যাওরা গুলাম পরে বাড়িতে মনে করিস। আচ্ছা, পরে লও এই তরকারির ঢাকনা তুলে, আর এই তখনই ঢাকনার ভিতরে সকল গরম পানি আমার শরীরে পড়ে। বেটি মানুষ অনেক মুখটা বেজার করে লাইব। আইও, তারপর আমার একটু রাগ হয়, আমি রাগ করে বসে থাকি, ওই যে কইলাম না। অনেক সময় হলো, খুব শক্ত রাগ করছিলাম। আচ্ছা, তারপরে আর তখন 3 ঘন্টা পর এই ভিডিও দেখে ফিক করে হেসে দিই। হুহা করে আসো না? আচ্ছা, ফিক করে আসছে। আর ঠিক তখনই আমার জামাই বলেন, আমার মেয়েকে মনে হয় তোমার আম্মুর রাগ ভাঙছে। হাউ রোমান্টিক, মা গো, রোমান্টিক আছে পুরো ফ্যামিলি। আচ্ছা, পরে চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। তারপর জামাইয়ের আদেশ, খাবার রেডি হরো। এখন আর কি বলমু, কপাল গুনে একজন রুমি আহমেদ পাইছি, যার জন্য ঘরে রাগ করে থাকতে পারি না। আমি জানি না তোমরা রাগ করে থাকতে পারো না, রাগ বালা না ঘরে ভিতরে হাসি খুশি থাকবে হেডা বালা। যাওরা উতিন অনেক। আমি একটা কথা কই, দেখো আমিও যদি সাধারণ কারো ভিডিও আমার ভাল লাগে, সর্বোচ্চ হাসির রিয়েক্ট দিই। আমার এত সহ্য ধৈর্য কোলায় না যে আমি কমেন্ট বক্সে যাইয়া ঘটা করে একটা কমেন্ট করি। আর যে এই কমেন্টটা করছে না, এত বড় যে কমেন্টটা করছে না, এ আসলেই মানে খুব ধৈর্যশীল একজন মানুষ। নয়তো এত বড় ঘটনা, বা তাও আবার একটা কমেন্ট বক্সে এত সুন্দর করে গুছায়া, আম, মানে আমি কি বলবো, আমি জাস্ট হিতা ওই। হ্যাঁ, এখন আসো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে অনেকেই পাবেন, যদি 1000 কমেন্ট পড়ে ওইখানের মধ্যে সর্বোচ্চ 7-8টা কমেন্ট খারাপ থাকবো। ম্যাক্সিমাম, একদম ম্যাক্সিমাম কমেন্ট আলহামদুলিল্লাহ পজিটিভ এবং ভালো, বা উৎসাহিত কমেন্টগুলা। এর ভিতরে ওই 7-8টা কেন খারাপ থাকবো? যত দামি চাইল ওই কিনো না কিনলে 2-3টা মরা চাইল, 2-3টা কাইল্লা, ওই যে কালা চাইল যেটি কয় যে আম্মা আগে ছোটবেলা বাঁচতো, আমরাও বাঁচতাম। আগে মাছা চিরা তো চাইল বাঁচা ছাড়া বহাইতো না, ফাত্তর ফুত্তর থাকতো। হেইতে হইছে যত দামি চাইলের মধ্যে তাও না গেলে সেই 7-8 জন হইছে হেইটা ফাত্তর আর মরা চাইল। এটা তো দুইটা লাভ নাই, তা তো আমরা খাই না রাইন দেয়া নাকিতে তো এমন। এইবার আজকে যে কমেন্টটা উঠাইলাম না, আমার কিন্তু এরকম অনেক কমেন্ট ভালো লাগে, আমার ভালোবাসার মানুষগুলা আমাকে এভাবে উৎসাহিত করে। সো আমি থিঙ্ক করছি আজকে থেকে প্রত্যেক বৃহস্পতিবার বাংলাদেশ টাইম 11টায় একটা করে কমেন্ট রিপ্লাই ভিডিও হবে। তোমরা কি বলো? যদি এরকম হয় তাহলে এটাও বললো যে হ্যাঁ, মানে দেখতে চাই। এটাতে হবে কি, মানে আমি আমার ভালোবাসার মানুষগুলারও থিঙ্কে ঢুকাই ফেলতে পারবো যে এই মানুষটা এরকম বলছিল, ওই বলছিল, তারাও তখন ভিডিও দেখে আরো উৎসাহিত হবে যে না, আমার তো ওই দেখেন হলো 2টা কথা কইছিল। অনেকে তো চায় যে আমার সাথে 2 মিনিট কথা বলুক, তো এই ভিডিওটা বানাইলে হবে কি যে মনে হইব যে তার কমেন্টটা আমি উঠাই নিয়ে পড়ছি, মানে তার সাথে আমার কথা বলা হয়ে গেছে। ভালো হবে না? তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। আর জামা কাপড়, ধন্যবাদ ধন্যবাদ অ্যাগেন। আর রাগ কইরা থাইও না, হ্যাঁ।